করোনা অতিমারি থেকে কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রবেশের মুখে থাকা প্রসন্ন কুমার ছাত্রাবাসটি বন্ধ হয়ে পড়ে রয়েছে। ফলে এখনও ছাত্রাবাসের চারপাশ জুড়ে জঙ্গলে পরিণত হয়েছে। আর ছাত্রাবাসটি বন্ধ থাকায় গ্রামগঞ্জ থেকে আসা ছাত্রদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। যাতে ছাত্রাবাসটি পুনরায় চালু করা হয় এই দাবিতে রবিবার দুপুরে কালিয়াগঞ্জের রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা স্মৃতি কমিটির পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সাহাকে এদিনের ডেপুটেশন কর্মসূচির সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি দেবোত্তম দাস। কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রসন্ন কুমার ছাত্রাবাসের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই ছাত্রাবাসে থেকে পড়াশোনা করে বহু কৃতী ছাত্র বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে নিযুক্ত হয়ে সমাজকে পরিষেবা দিচ্ছে। তাই যত দ্রুত সম্ভব প্রসন্ন কুমার ছাত্রাবাসটি পুনরায় চালু করা হয় সেই উদ্দেশ্যে আজকে ডেপুটেশন দেওয়া হয়। আগামীতে বিডিও, পঞ্চায়েত সমিতি, পৌরসভা, মহকুমা শাসককে ডেপুটেশন দেওয়া হবে বলে জানান রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা স্মৃতি কমিটির সম্পাদক কালীপদ বর্মন। এছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রমেন্দ্রনাথ রায়, সংগঠনের সদস্য প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ, ভবানী সিংহ রায়, পিনাকি বর্মন সহ অন্যান্যরা। অপরদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সাহা বলেন, করোনার পর থেকে বিদ্যালয়ের প্রসন্ন কুমার ছাত্রাবাসটি বন্ধ হয়ে রয়েছে। তারাও চায় ছাত্রাবাসটি পুনরায় চালু করা হোক। সকলের প্রচেষ্টায় এবং সরকারি সহযোগিতায় কমিটি গঠন করে কিভাবে ছাত্রাবাসটি পুনরায় খোলা যায় তার চিন্তা ভাবনা নেওয়া হচ্ছে, যাতে নতুন শিক্ষাবর্ষ থেকে খোলা যায় ছাত্রাবাসটি। আপনার নাম ও আপনার পরিচয়টা জানেন? আমার নাম কালীপদ বর্মন। আমি রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক। কি কারণে আপনারা কোথায় কি ধরনের ডেপুটেশন দিয়েছেন? আমরা পার্বতী সুন্দরীকে ডেপুটেশন দিলাম যে আমাদের এটা দীর্ঘদিন ধরে SC/ST হোস্টেল মানে বিগত দিন মানে করোনার থেকে পড়ে আছে, বন্ধ হয়ে আমাদের অনেক মানে ছেলেরা পড়তে পারছে না। মানে যারা দুস্থদের জন্য হোস্টেলটা করা ছিল, সেটাকে টোটালি আজকে দীর্ঘদিন ধরে বন্ধ। এটাই আমরা বুঝতে পারছি না কেন বন্ধ হয়ে আছে। যাই হোক, আমরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে এবং শিক্ষকের সঙ্গে কথাবার্তা বললাম, ওনারা বিভিন্ন বিষয়ে আলোচনা করলেন। তো আমরা এখন ওনারা দেখবেন, আমরা ওনাদের সঙ্গে সঙ্গে সহযোগিতা যতটা পারি করবো, হোস্টেলটা দ্রুত যেন চালু হয়। এটা আপনার 2020 থেকে ধরেন বন্ধ আছে। হ্যাঁ, চাহিদা তো অবশ্যই আছে, কিন্তু যে কোনো জিনিসই চাহিদা যখন হবে সেটা চালু থাকবে। যখন যদি একটা বন্ধ থাকে সেখানে তো কেউ আসবে না। সেই অবস্থায় ওনারা বন্ধ রেখেছে, তাই কেউ আসে না। এই হচ্ছে শেষ কথা। আমরা অবশ্যই চাই চালু হওয়ার জন্য।